রংপুর রাইডার্স ভার্সেস সিলেট টাইটান্স এলিমিনেটর ম্যাচে যারা এলিমিনেটর ম্যাচে লাস্ট ওভারটা দেখেন নাই তাদের জন্য আজকের এই ইনিংসটা দেখেন। রংপুর রাইডার্স ভার্সেস সিলেট টাইটান্স লাস্ট ওভারে সিলেট টাইটান্স জয়ের জন্য প্রয়োজন হচ্ছে 6 বলে 9 রান। সিলেটের ব্যাটিংয়ে আছেন মঈন আলী, অপরদিকে রংপুর রাইডার্সের বোলিংয়ে আছেন ফাহিম আশরাফ। ফাহিম আশরাফ কি 6 বলে 9 রান ডিফেন্ড করতে পারবে নাকি মঈন আলী এবং ক্রিস ওয়ার্কস 6 বলে 9 রান নিয়ে ম্যাচটা জয় এনে দিবে, সেটা এখন দেখার পালা। দেখেন লাস্ট ওভারের ফার্স্ট বল করছেন ফাহিম আশরাফ। ফাহিম আশরাফের প্রথম বলে মঈন আলী সহজে হাঁকিয়ে দিয়েছেন, সেখানে কিন্তু পরপর দুইটা শর্ট রান বের করে নিয়ে আসছেন মঈন আলী এবং ক্রিক ওয়ার্সরা। দেখেন প্রথম বলে 2 রান বের করার পরে এখন লাস্ট 5 বলে সিলেট টাইটান্স জয়ের জন্য প্রয়োজন হচ্ছে 7 রান। যেখানে লাস্ট 6 বলে 9 রান প্রয়োজন ছিল, সেখানে প্রথম বলে 2 রান বের করার পরে এখন লাস্ট 5 বলে সিলেট টাইটান্স জয়ের জন্য প্রয়োজন হচ্ছে 7 রান। এবার দেখেন যে লাস্ট ওভারে 2 নম্বর বলটা করছেন ফাহিম আশরাফ। ফাহিম আশরাফের 2 নম্বর বলে মঈন আলী কোনোভাবে ব্যাটে বলে সংস্পর্শ করতে পারে নাই, সেখানে একটা ডট বল খেয়ে ফেললেন। দেখেন ফাহিম আশরাফের বলটা এমন সুইং ছিল যেখানে মঈন আলী কোনোভাবেই ব্যাটে বলে সংস্পর্শ করতে পারে নাই, সেখানে নুরুল হাসান সোহানের কাছে বলটা চলে যায়। দেখেন 2 নম্বর বল ডট খাওয়ার পরে এখন লাস্টে 4 বলে সিলেট টাইটান্স জয়ের জন্য প্রয়োজন হচ্ছে 7 রান। এবার দেখেন যে লাস্ট ওভারে 3 নম্বর বলটা করছেন ফাহিম আশরাফ। ফাহিম আশরাফের 3 নম্বর বলে মঈন আলী কোনোভাবে ব্যাটে বলে সংস্পর্শ করতে পারে নাই, সেখানে আরেকটা ডট খায়। দেখেন পরপর 2 বলে 2টা ডট খায় কিন্তু মঈন আলী দলকে চাপে পালিয়ে দিচ্ছেন, সিলেট টাইটান্সকে চাপে পালিয়ে দিচ্ছেন। অপরদিকে রংপুর রাইডার্স জয়ের উল্লাস। দেখেন দ্বিতীয় বল এবং তৃতীয় বল ডট খাওয়ার পরে এখন লাস্টে 3 বলে সিলেট টাইটান্স জয়ের জন্য প্রয়োজন হচ্ছে 7 রান। যেখানে লাস্টে 5 বলে সিলেট টাইটান্স জয়ের জন্য প্রয়োজন ছিল 7 রান, সেখানে এখন দেখেন যে লাস্টে 3 বলে সিলেট টাইটান্স জয়ের জন্য প্রয়োজন হচ্ছে 7 রান। এবার দেখেন যে লাস্ট ওভারে 4 নম্বর বলটা করছেন ফাহিম আশরাফ। ফাহিম আশরাফের 4 নম্বর বলে মঈন আলী সহজে হাঁকিয়ে দেন, কিন্তু সেখানে আলিসাল ইসলামের কাছে ক্যাচ আউট হয়ে যায় মঈন আলী। আসলে দেখেন যে প্রথম বলে 2 রান আনার পর পরপর 2টা বল ডট খেয়ে 4 নম্বর বলে সহজে হাঁকানোর চেষ্টা করেন মঈন আলী, কিন্তু সেখানে 4 নম্বর বলে মঈন আলী ক্যাচ আউট হয়ে যায়। আসলে মঈন আলী দেখেন যে পরপর 3টা বল ডট খেয়ে দলকে কিভাবে চাপের মুখে ফেলে দিচ্ছেন। যেখানে লাস্টে 6 বলে 9 রান প্রয়োজন ছিল, সেখানে দেখেন যে এখন লাস্ট 2 বলে সিলেট টাইটান্স জয়ের জন্য প্রয়োজন হচ্ছে 7 রান। 4 নম্বর বলে মঈন আলী আউট হওয়ার পরে ব্যাটিংয়ে নামছেন খালেদ আহমেদ। খালেদ আহমেদ কি 2 বলে 7 রান এনে সিলেট টাইটান্সকে জয় এনে দিতে পারবে, সেটা এখন দেখার পালা। দেখেন খালেদ আহমেদ ব্যাটিংয়ে নামার পরে দেখেন যে লাস্ট ওভারে 5 নম্বর বলটা করছেন ফাহিম আশরাফ। ফাহিম আশরাফের 5 নম্বর বলে খালেদ আহমেদ সহজে হাঁকিয়ে দিল, সেখানে একটার বেশি 2টা রান নেয় নাই। যদিও 2টা রান নেওয়ার সুযোগ ছিল, তবুও কিন্তু 2টা রান নেয় নাই। একটা রান নিয়ে কিন্তু ক্রিস ওয়ার্কসকে ব্যাটিং দিয়েছেন খালেদ আহমেদ। দেখেন 5 নম্বর বলে 1 রান আনার পরে এখন লাস্ট 1 বলে সিলেট টাইটান্স জয়ের জন্য প্রয়োজন হচ্ছে মাত্র 6 রান। ব্যাটিংয়ে আছেন ক্রিস ওয়ার্কস কি লাস্ট বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচটা জয় এনে দিতে পারবে নাকি রংপুর রাইডার্স দ্বিতীয় কোয়ালিফাই করে যাবেন, সেটা এখন দেখার পালা। দেখেন লাস্ট ওভারে লাস্ট বল করছেন ফাহিম আশরাফ। ফাহিম আশরাফের লাস্ট বলে ক্রিস ওয়ার্কস সহজে অফসাইড দিয়ে ছক্কা হাঁকিয়ে দিয়েছেন, সেখানেই কিন্তু সিলেট টাইটান্স জয় লাভ করছেন মাত্র 3 উইকেটে। আসলে রোমাঞ্চকর একটা ম্যাচ ছিল, যারা ম্যাচটা দেখেন নাই তারা আসলে মিস করে ফেলছেন। আসলে এরকম একটা ওভার, এরকম একটা টান উত্তেজনাপূর্ণ সিলেট অলরেডি হারিয়ে গেছে সেই ম্যাচ লাস্ট বলে চক্কা হাঁকিয়ে ক্রিস ওয়ার্কস ম্যাচটা জিতিয়ে দিলেন সিলেট টাইটান্সকে। আসলে রংপুর রাইডার্সের দৌড় প্রতি বছরই কিন্তু তারা এলিমিনেটর পর্যন্ত থাকতে পারে, তারপরে কিন্তু তারা পারে না।